হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি ওডিআর এর 12 নম্বর চ্যাপ্টার অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের প্রশ্নগুলির সমাধান দেখব। তো অনেকের একটা প্রবলেম হয়, এই স্টেটমেন্ট কনক্লুশন করার সময় ম্যাক্সিমাম জন কি করে ভুল করে ফেলে। তো আজকে আমরা দেখব যে কিভাবে ক্লাসগুলো করলে, কিভাবে সলভ করলে এই ভুলটা থেকে আমরা রেহাই পাবো। ঠিক আছে, প্রথম থেকে ক্লাসটা ভালো করে দেখবে। আশা করছি আপকামিং তুমি যত পরীক্ষা দেবে প্রত্যেকটা পরীক্ষাতে আজকের পর থেকে স্টেটমেন্ট এন্ড কনক্লুশন তুমি কিন্তু সঠিক অ্যান্সারই দিয়ে আসবে। তো দেখো, বলছে নিচের বাক্যটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত হলো, বলেছে এইচ গেটার ইকুয়াল টু আই, আর এখানে বলেছে জে গেটার ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু, এভাবে দিয়ে রেখেছে। ঠিক আছে, এখানে দুটো সিদ্ধান্ত দিয়ে রেখেছে যে কে লেস দেন এইচ হবে, আর একটা বলেছে যে এল গেটার ইকুয়াল টু আই হবে। তো এখানে কোনটা সত্যি সেটা আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে। প্রথমে দেখব কে লেস দেন এইচ, এইটা কতটা সত্যি। এখানে আছে কে আর এখানে আছে এইচ। ঠিক আছে, কে আর এইচ এর মধ্যে তাহলে সম্পর্কটা যদি দেখি আমি, এখানে ছিল এইচ গেটার ইকুয়াল টু আই সমান দিয়ে জে, তারপরে গ্রেটার দেন কে দিয়েছে, রাইট। এখানে দেখো আই এর পরিবর্তে আমি জে কে বসাতে পারি টেনে। আই এর পরিবর্তে যদি আমি জে কে বসাই তাহলে এইচ গ্রেটার ইকুয়াল টু জে চলে আসবে, গ্রেটার ইকুয়াল টু কে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো আই কেটা, কেটাকে যদি আমি জেটাকে তুলেও দিই তাহলে কেটা কিন্তু সবসময় এইচ এর থেকে ছোটই হবে, কারণ এইচ এর থেকে ছোট হচ্ছে জে। এটার মানেটা কি? এটার মানে লেসার ইকুয়াল টু যেটা দিয়েছে এইটার থেকে ছোট মানে হচ্ছে যে, তার থেকে ছোট হচ্ছে কে, তাহলে কে কিন্তু এইচ এর থেকে ছোট হবে। তাহলে সেটা বলে দিয়েছে, দেখো কে কিন্তু এইচ এর থেকে ছোট হচ্ছে, তার মানে একেরটা ঠিক আছে। 2 নাম্বারটা চেক করো, দেখো 2 নাম্বারটা চেক করো, এল গেটার ইকুয়াল টু আই বলে দিয়েছে। এল আর আই কোথায় আছে? দেখো এখানে আছে এল, এখানে আছে আই। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটু চেক করি ভালো করে দেখবেন, আই ছিল, এখানে জে, কে লেস গ্রেটার দেন কে, লেস অর ইকুয়াল টু এল ছিল, তাহলে জে এর পরিবর্তে আমি আই কে এখানে বসিয়ে দিতে পারি। জে এর পরিবর্তে আমি আই কে বসিয়ে দিলাম এখানে, এখানে আই চলে এলো। তাহলে আই আর এল এর মধ্যে যদি আমি সম্পর্কটা খুঁজি তাহলে দেখো আইটা হচ্ছে কে এর থেকে বড়, আবার কি এল এর থেকে ছোট, কিন্তু এলটা কি আই এর থেকে অলওয়েজ বড় হচ্ছে? অলওয়েজ কিন্তু বড় হচ্ছে না। তাহলে এখানে তুমি এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল লেস অর ইকুয়াল টু তো হতে পারে না। ভালো করে দেখো, এইটা তো হতে পারে না, সমানটা তো কখনো হতে পারে না, এল আর আই কখনো সমান হতে পারে না। তো এটা যদি তুমি বুঝতে না পারো তো ভালো কথা, আমি আর একটা ট্রিক্স দেখাচ্ছি, দেখো এটা তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে এবং এটা হচ্ছে খুব সহজ একটা ট্রিক্স। এটা অ্যাপ্লাই করলে এইসব এই ভুল টুল কিছু থাকবেই না, অত চিন্তা করার কোনো প্রয়োজন হবে না, তুমি শুধু দেখবে আর উত্তর বসাবে, দেখবে আর উত্তর বসাবে। তো ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। এই যে আই জে কে এগুলো রয়েছে না, এগুলোর তুমি একটা করে মান ধরে নাও, মানে 1 2 3 4 এরকম ধরে নাও। তো ধরাটা একটু ভালো করে দেখতে হবে আবার। এখানে দেখো যেটা ছিল এইচ গ্রেটার ইকুয়াল টু আই সমান সমান জে, তারপর আছে দেখো এটা কে, এটা এল, এরকম ছিল তো। এখন আই জে কে এল এই যেগুলো দিয়েছে সবার একটা করে নির্দিষ্ট মান আছে, মান আছে তো। এবারে দেখো এখানে আই আর জে কি সমান সমান আছে, আই সমান জে রয়েছে, তাহলে আমি আই এর মান যদি 7 ধরি তাহলে আমাকে জে এর মানও 7 ধরতে হবে। তুমি 7 ছাড়া 5ও ধরতে পারো, 8ও ধরতে পারো, 10ও ধরতে পারো, নো প্রবলেম, কিন্তু যেটা ধরবে আই আর জে এর মান 7 7 ধরতে হবে। তাহলে দেখো এইচ এর মানটা যেটা বলেছে গেটার ইকুয়াল টু 7, তার মানে এইচ এর মানটা হয় 7 হবে, না হয় 8 হবে, না হয় 9 হবে, না হয় 10 হবে, না হয় 11 হবে। মানে কি, মোদ্দা কথা 7 থেকে বড় হবে এইচ এর মানটা বা সমান হবে, হয়ে গেল। আবার দেখো জে এর তারপরে আছে লেস দেন চিহ্ন কে, তাহলে কে এর মানটা কি 7 থেকে ছোট হতে হবে। কে এর মানটা হয় 6 হবে, না হয় 5 হবে, না হয় 4 হবে, না হয় 3 হবে, না হয় 2 হবে, এরকম হবে। আবার দেখো এখানে ছিল গ্রেটার অর লেস অর ইকুয়াল টু এল, তাহলে এল এর মানটা দেখো হয় 6 হতে পারে, না হয় 5 হতে পারে। তা যদি সমান হয়, যদি এটার মান আমি 6 ধরি তাহলে 6 হবে। এবার 6 এর সঙ্গে এরপর যখন বড়গুলো মান হবে 7 8, মানে কি 6 হতে পারে বা 6 এর থেকে বড় হতে পারে, বা 5 হতে পারে বা 5 এর থেকে বড় হতে পারে। বোঝা গেছে? এরপর এসো সিদ্ধান্তগুলোতে। সিদ্ধান্তগুলোতে দেখো বলেছে কে লেস দেন এইচ, এখানে দেখো কে এর মান 6, মিনিমাম মানটা তুমি ধরে নাও কে এর মান 6, আর এখানে দেখো এইচ এর মান কিন্তু মিনিমাম 7 হতেই হবে। তাহলে দেখো 7 কিন্তু কে এর থেকে বড় হয়ে যাচ্ছে বা কে 7 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, যেটা প্রথম সিদ্ধান্ততে দিয়েছিল, মানে এটা ঠিক আছে।
দুয়েরটাতে দেখো এল গ্রেটার ইকুয়াল টু আই রয়েছে, এল এর মান এখানে দেখো আমি বলতে পারি 7, কিন্তু আই এর মান দেখো এখানে আছে 6, তাহলে কি সমান কিন্তু হচ্ছে না, সমান কিন্তু হচ্ছে না। আবার যদি 7 ধরি তাহলে দেখো এটা তখন আমি অন্যভাবে চেঞ্জেস আনতে পারি, তার মানে 2 নাম্বার অপশনটা এখানে গেল। তার মানে এখানে শুধুমাত্র অ্যান্সার হবে অপশন এ, শুধুমাত্র এ সিদ্ধান্তটা হলো সঠিক। বুঝতে না পারলে আরো এক্সাম্পল গুলো দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানটাতে এস গ্রেটার দেন সি রয়েছে, আমি এবার লিখে নিচ্ছি। তারপরে রয়েছে ও, দুটো শর্ত দিয়েছে এখানে, এটা একটা দিয়েছে আর একটা দিয়েছে পি, এখানে সি। এখানে সি আর মান কিন্তু আমাকে সবসময় সেমই ধরতে হবে। আমি দেখো এখানে সি এর মান যদি 5 ধরি, তাহলে এখানে আমাকে সি এর মান 5ই ধরতে হবে। তাহলে এখানে এস এর মান আমি কত কত ধরতে পারি, 5-এর থেকে বড় কিছু একটা ধরতে হবে, তাহলে 6, 7, 8, 9 এরকম হতে পারে। এস এর মানটা তো বড় বলেছে, তাহলে 6, 7, 8, 9 এরকম কিছু একটা হতে পারে। এরপর দেখো ওটা, ওটা দেখো বলেছে হয় 5 হবে না হয় 5-এর থেকে ছোট হবে, তাহলে 5, 4, 3, 2 এরকম একটা কিন্তু মান থাকবে। এখানে দেখো বলেছে পি লেস দেন সি, তাহলে পি এর মানটা হয় 4, 5, 4, 3, 2, 1 এরকম হবে, মানে 5-এর থেকে ছোট হবে। এরপর দেখো বলেছে ও লেস দেন পি, ও এর মানটা কি পি এর থেকে ছোট হচ্ছে, এখানে দেখো ও 5, এখানে পি হচ্ছে 4, তাহলে কিন্তু ছোট হচ্ছে না, তাহলে প্রথমটা ভুল গেল, প্রথমটা ভুল গেল। দ্বিতীয়টা দেখো এস গ্রেটার দেন পি, এস এর মান এখানে 6 যদি ধরি আর এখানে দেখো 4 ধরি, তাহলে দেখো গ্রেটার দেন বড় হচ্ছে, কিন্তু 6 কিন্তু 4 থেকে বড় হচ্ছে, মানে এস পি এর থেকে বড় হচ্ছে, তার মানে 2 নাম্বারটা ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র 2 নাম্বারটা ঠিক হবে, অপশন ডি। এইভাবে যদি তুমি করো কোনো চিন্তাই থাকবে না, খুব ইজিলি করতে পারবে, সব কটা অঙ্ক এইভাবে হয়ে যাবে। এ প্লাস বি সমান সি প্লাস ডি আর এ প্লাস বি ডি সমান বি প্লাস সি হয়, তাহলে এটা কি করতে হবে, এটা আমাকে একটু সাজাতে হবে। দেখো এ প্লাস বি সমান সি প্লাস ডি দিয়েছে, আমি যদি এটাকে এ মাইনাস সি করি আর তাহলে ওটাকে ডি মাইনাস বি এভাবে লিখতে পারি। যখন আমি এরকম লিখছি, যখন আমি এরকম লিখছি, এটা কিন্তু বড় হবে সি এর থেকে। এটা যখন আমি এটা সমান করছি, এটা যখন আমি সমান করছি ভালো করে বুঝবে, এ এর মানটা সি এর থেকে বড় হবে, ডি এর মানটা বি এর থেকে বড় হবে, না হলে তো সম্ভব নয়, হ্যাঁ কি না, মানে বড় থেকে তো ছোট বিয়োগ হবে, এখানেও বড় থেকে ছোট বিয়োগ হবে। তারপরেরটা দেখো এ প্লাস ডি গ্রেটার দেন বলেছে বি প্লাস সি, আবার আমি এভাবে নিয়ে নিচ্ছি এ মাইনাস বি গ্রেটার দেন সি মাইনাস ডি। তাহলে দেখো এখানে আমি বলতে পারি এ এর মানটা বি এর থেকে বড় হবে আর সি এর মানটা ডি এর থেকে বড় হবে। তাহলে এখানে যেটা বলেছে যে কোন শর্তটা নিশ্চিতভাবে ভুল আছে, দেখো বি গ্রেটার দেন ডি, বি গ্রেটার দেন যেটা কখনোই সম্ভব নয়, কারণ এখানে ডি অলওয়েজ গ্রেটার দেন হবে, তার মানে তিনেরটাই অ্যান্সার হবে অপশন এ, মানে এটা ভুল আছে। বাকিগুলো দেখো এ সি এর থেকে বড় হতে পারে, এখানে আছে, এ বি এর থেকে বড় হতে পারে, দেখো এখানে আছে, সি ডি এর থেকে বড় হতে পারে, দেখো এখানে আছে। এটা এসেছিল কেপিএসআই সার্জেন্ট 2022-এ, অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, মানে ওটা কখনোই সম্ভব না। নেক্সট এটা দেখো কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট ফিলিমস 2022 এসেছে, বলছে নিচের বাক্যটাকে পড়তে হবে। বাক্যটা বলছে দোকানটির বেশিরভাগ পোশাকই দামি, বেশিরভাগ পোশাকই দামি, তাহলে এর কথাটার ভেতরে কি কি জিনিস লুকিয়ে রয়েছে, বলছে দোকানের কিছু পোশাক দামি, কিছু পোশাকই দামি, দোকানে তাঁতে বোনা পোশাকগুলি সস্তা, এটা তো হতেই পারে না, তাঁতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখানে দোকানটিতে কোনো সস্তা পোশাক পাওয়া যায় না, এটাও না। বেশিরভাগ দামি পোশাক মানেটা কি, মানেটা যদি 100টা থাকে হয়তো 90টা দামি, তার মানে 10টা কিন্তু সস্তা থাকে, সবগুলোই কিন্তু দামি বলেনি এখানে। তাহলে দোকানে সস্তা পোশাকও কিন্তু পাওয়া যায়, এটা থেকে আমি বলতে পারি, বোঝাতে পারি দোকানে কিন্তু সস্তা পোশাক আমি পাওয়া যায়। আর প্রথমে যেটা বলেছে এটা দোকানের কিছু পোশাক দামি, কিছু পোশাক দামি নয়, বেশিরভাগ পোশাকই দামি, সরাসরি প্রথমেই বলে দিয়েছে, তাহলে এটাও গেল। তো এখানে একমাত্র ডি এরটা হবে, দোকানে এমন কিছু পোশাকও রয়েছে হয়তো সংখ্যাটা কম, কিন্তু সস্তা পোশাকও বর্তমান। বুঝতে পারলে, সস্তা পোশাকও কিন্তু বর্তমান, তাহলে ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো কেপিএসআই সার্জেন্ট 2022 এসেছে, তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিয়েছেন, তুমি কি করবে, উপেক্ষা করবে বা শান্ত থাকবে, এটা করা যাবে না। অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তার উপর সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ জানাবে, আর যে কোনো ভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে। এরপর দেখো ডিপার্টমেন্টের ব্যাপার, সবার নজরে তুমি আনবে না,
তাই না? সবার নজরে তুমি কিন্তু আনবে না। এরপর এটার দুটো কনফিউশন রয়েছে, বি এডটা নিয়ে আর সি এডটা নিয়ে। অন্যান্য এটাও তুমি পদক্ষেপ গ্রহণ করতে পারো যে অন্যান্য সহকর্মীদের জানালে, মানে নিজস্ব যে সহকর্মীগুলো রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করে তুমি একটা পদক্ষেপ নিলে, এটা একটা প্রসেস হতে পারে। আর একটা বলছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি প্রতিবাদ জানাবে। আমি যেটা করব, যেহেতু আমার সে সিনিয়র, তাকে আমি সরাসরি প্রতিবাদ জানালে অন্যরকম স্টেপ নিয়ে নিতে পারে, ঠিক আছে? মিথ্যা রিপোর্ট এরকম নিতেই পারে, ঠিক আছে, এ বশত। বাট এখানে যদি তুমি সহকর্মীদের সঙ্গে আলোচনা করে বিষয়টার কাজটা করো, তাহলে আমার মতে বলে বেটার হবে। কিন্তু যেটা আমাদের অফিসিয়াল অ্যান্সার কি ছিল, অফিসিয়াল অ্যান্সার কি, সেটা কিন্তু সি অপশনটার উত্তর দিয়েছে। কলকাতা পুলিশের অফিসিয়াল অ্যান্সার কি, তো আমাদেরকে এখন এই সি এরটাই নিয়ে চলতে হবে। ওকে, নেক্সট। নিচের তিনটি বাক্য রয়েছে, দেখো এই অঙ্কটা, এই রিজনিংটা তোমাদের অনেকের প্রবলেম করে, খুব ভালো করে বুঝবে আমি কি বলতে যাচ্ছি। ওকে, তো দেখো বলেছে সমস্ত গাড়ি কিন্তু জানালা, কিছু গাড়ি পুলিশও, কিছু জানালা গাড়িও পুতুলও। আচ্ছা, এটা করার জন্য আমাদের ছবি আঁকতে হবে, ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। কিভাবে, দেখো এখানে তুমি একটা গোল দাগ করবে, এটা আমি ধরে নিচ্ছি সমস্ত গাড়ি, এটা গাড়ি, সমস্ত গাড়ি বলেছে জানালা, তাহলে এইভাবে তুমি এটাকে জানালা আকারে লিখে নেবে, জানালাকে উইন্ডো এইভাবে লিখে দাও, উইন্ডো, ঠিক আছে, বাংলাতেও লিখতে পারো, নো প্রবলেম। কিছু গাড়ি পুতুলো, তাহলে কিছু কার এখানে রয়েছে, তাহলে কারের কিছুটা অংশ নিয়ে তুমি এইভাবে পুতুল করবে, ঠিক আছে, এইভাবে তুমি পুতুল করবে। নেক্সট, কিছু জানালা গাড়িও বলেছে, কিছু জানালা গাড়িও, তাহলে এখানে আছে জানালার ঘর, কিছু জানালা গাড়িও। আচ্ছা, কিছু জানালা গাড়িও, এটা তো বলেই দিয়েছে কিছু জানালা গাড়িও, নো প্রবলেম। সমস্ত গাড়ি হচ্ছে জানালা, কিছু গাড়ি হচ্ছে পুতুল, কিছু গাড়ি হচ্ছে পুতুল, আর কিছু জানালা গাড়িও। ও সরি, একটা ভুল করে ফেলেছি, অ্যাকচুয়ালি আমি অন্য জায়গা থেকে এটা সলভ করছি। ওপরে বাক্যটা দেওয়া রয়েছে, এটা তো সিদ্ধান্তগুলো দেওয়া রয়েছে, তাই না? সিদ্ধান্তগুলো দেওয়া রয়েছে, এখান থেকে সমাধানটা করতে হবে। সমস্ত পুতুলই জানালা বলে দিয়েছে, তাই না? তো আমি পুতুলকে পি লিখে দিচ্ছি, সমস্ত পুতুলই জানালা, এভাবে লিখে দাও। সব বোতলই জানালা, আবার সব বোতলই জানালা, কিন্তু পুতুলের সঙ্গে বোতলের কোনো সম্পর্ক নাই, তাহলে সমস্ত বোতলই জানালা। আবার সমস্ত গাড়ি হচ্ছে বোতল, আবার সমস্ত গাড়ি হচ্ছে বোতল, তাহলে বোতলের ঘরটা একটু বড় করি, ঠিক আছে। এটা হচ্ছে সমস্ত বোতলই হচ্ছে জানালা, আবার বোতলের ভেতরে গাড়ি থাকবে, সমস্ত গাড়ি হচ্ছে বোতল। এটা হচ্ছে চিত্রটা। ওকে, তো এখান থেকে তুমি এরপরে সিদ্ধান্তগুলো মেলাও। সমস্ত গাড়ি হচ্ছে জানালা, তাহলে সমস্ত গাড়ি জানালা বলতে পারি। কিছু গাড়ি পুতুলো, কিছু গাড়ি পুতুলো, না এটা কিন্তু নয়, দুয়েরটা নয়, কারণ গাড়ি আর পুতুল সম্পূর্ণ এখানে আলাদা, দুয়েরটা কিন্তু হবে না। কিছু জানালা গাড়িও, কিছু জানালা গাড়িও, এটা ঠিক আছে। তার মানে 1 আর 3 নাম্বার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এইভাবে ছবি এঁকে এঁকে কিন্তু আমাদের করতে হবে। নেক্সট অঙ্কটা দেখো, ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ। প্রিয় ছাত্ররা, যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো। তো এখানে দেখো কোনটা অ্যান্সার হবে। সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, সাধারণত ছাত্ররা সুপরামর্শ কি শুনে থাকে? থাকে না। তোমরা কি শুনছো? প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে করতে বলছি, করছো না, তো এটা কিন্তু হয় না। যতক্ষণ না নিজে রিয়েলাইজ করবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। তোমাকে পরীক্ষা দাও, দেখো অ্যানালিসিস করে কি হচ্ছে। আমি তোমাদের জন্য কেপি কনস্টেবলেরটা দিয়ে রেখেছি। তারপর এটা দেখো, সুস্থ মনের অধিকারী হওয়া উচিত, সুস্থ মনের অধিকারী হওয়া উচিত, এটা তো নর্মাল জিনিস, হ্যাঁ উচিত। প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া, হ্যাঁ এটা ঠিক আছে, 3 নাম্বারটা। 2 আর 3 ঠিক আছে, কারণ শিক্ষক ছাত্রদেরকে তো সুপরামর্শই দেবে। যেমন আমি তোমাদের বলছি, সুপরামর্শ হিসাবে যে প্রিভিয়াস ইয়ার গুলো করে যাও, দেখবে কত ভালো বেনিফিট পাবে, সবার থেকে তুমি এগিয়ে থাকবে। তো এখানে 3 নাম্বার, অর্থাৎ 2 আর 3 হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? এটার উপরে আমাদের একটা যুক্তি দিয়েছে কি, হ্যাঁ নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। বলছে কি যে নিষিদ্ধ করা উচিত, মানে গর্ভাবস্থায় আগে থেকে যে লিঙ্গ নির্ধারণ করে, মানে ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করাটা বলছে কি নিষিদ্ধ করা উচিত। তার মধ্যে প্রথম যুক্তি বলছে যে হ্যাঁ ওটা নিষিদ্ধ করা উচিত, না হলে
কন্যা ভ্রূণ বাড়বে না মানে কন্যা হত্যা হয়ে যাবে, কারণ অনেকে মেরে দেয়, কন্যা সন্তান পছন্দ করে না, সেজন্য বলছে যে হ্যাঁ এটাকে বন্ধ করা উচিত এটা, তাহলে না হলে কন্যা ভ্রূণ বাড়বে না। এটা একদম সঠিক উত্তর, সঠিক দিয়েছে যুক্তি ওয়ানটা, যুক্তি ওয়ানটা সঠিক দিয়েছে। তারপরে দুইটা যুক্তি টু এর, যুক্তি দুই কি বলছে দেখো, বলছে না প্রত্যেকের অনাগত ও শিশু সম্পর্কে জানার অধিকার আছে। বলছে হ্যাঁ জানার অধিকার আছে, কেমন আছে সেটা জানুক, কিন্তু কি হবে ছেলে না মেয়ে সেটা জানার অধিকার না দেওয়াই ভালো, কারণ আগে থেকে না হলে ঝামেলার সৃষ্টি করবে। ঠিক আছে, তো যেটা আসবে সেটাকে একসেপ্ট করা উচিত, বাট শিশু সম্পর্কে তার লিঙ্গ নির্ধারণ সম্পর্কে জানার অধিকার দেওয়ার প্রয়োজন নেই, এই যুক্তিটা তাহলে কাজ করবে না। তার মানে একমাত্র অপশন এই, সরি অপশন এক নাম্বারটাই ঠিক হবে, মানে অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, এক নাম্বারটা সঠিক হবে। বোঝা গেছে? নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে যেভাবে পরপর ঘটে তা অনুযায়ী বেছে নাও। এটা দেখো সাজানো, মানে তোমাকে এখানে সিদ্ধান্ত নিতে হচ্ছে একটা। তো তোমরা নিশ্চয়ই জানো যে আগে তো অপরাধ হবে, আগে অপরাধ হবে, তারপরে কি হবে, তারপরে গ্রেপ্তারি হবে, গ্রেপ্তার হবে, তারপর বিচার হবে, তারপরে গিয়ে শাস্তি হবে। 3 2 4 1, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, এখান থেকে দেখো 10 থেকে 14 গুলোর মধ্যে সমাধান করতে বলেছে। এ প্লাস অর্থ হচ্ছে এ বি এর থেকে বড়, এ মাইনাস বি হচ্ছে তোমার এ বি এর থেকে ছোট, এভাবে রয়েছে। ঠিক আছে, তো সিদ্ধান্তগুলো আমাকে বের করতে হবে। এ বি সি ডি, এখানে হচ্ছে কোশ্চেনটা, এই বিবৃতিটা দিয়ে রেখেছে, নিয়ে বলছে কোনটা সত্য হবে। সো এটা করার আগে আমি তোমাদের আবারও বলছি, ওই নাম বার ধরে নেবে। ঠিক আছে, এফ এর মান ধরে নেবে, জি এর মান ধরে নেবে, ঠিক আছে, এর মান ধরে নেবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা কিন্তু করতে পারছো। এখন দেখো 10-এর দাগের যে সমাধানটা করব, বলেছে এফ গুণ জি। এফ গুণ জি মানে কি, গুণ যেখানে থাকবে সেখানে তার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ এফ সমান জি। প্রথমে এগুলো আগে লিখে নিতে হবে, এফ সমান জি। তারপর বলেছে কে ভাগ জি। কে ভাগ থাকা মানে কি, ভাগ থাকা মানে দেখো বলেছে ছোট হবে, তাহলে কে হয়ে যাচ্ছে ছোট কার থেকে, জি এর থেকে, এটা এভাবে লিখে নিতে হবে। তারপর এল প্লাস এফ, প্লাস মানে হচ্ছে দেখো বড়, তাহলে এল বড় এফ। তারপর দেখো হচ্ছে কে সমান, সমান চিহ্ন যেখানে থাকবে সেটা হচ্ছে কি ছোট অথবা সমান, ছোট অথবা, এটা ছোট হলো তারপর অথবা সমান হয়ে গেল, ঠিক আছে, এটা আর হয়ে গেল। তো এতগুলো জিনিস আমরা এখন পেলাম, তো এখান থেকে আমাদের মান ধরে নিতে হবে। ঠিক আছে, এই দুটো বের করার জন্য তুমি মান ধরে নাও। এফ সমান জি, তাহলে আমি ধরে নিতে পারি যে ধরো এফ এর মানও আমি ধরে নিলাম 7, জি এর মানও 7 ধরে নিলাম, তাহলে এখানে জি এর মান 7 বসাতে হবে আমাকে। তাহলে কে এর মান এখানে কি কি হতে পারে, 7 এর থেকে ছোট 6 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। আবার এল হচ্ছে এফ এর থেকে বড়, এফ এর মান কত ধরেছিলে 7, তাহলে এল এর মানটা এখানে 8 হবে, না হয় 9 হবে, না হয় 10 হবে, আর 7 এর থেকে বড় হবে মধ্যে কথা। কে, কে দেখো এখানে তুমি 6 যদি ধরো, তাহলে আর এর মান 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। কে এর মান এখান থেকে যদি তুমি 5 ধরো, তাহলে আর এর মান এখানে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এরকম ভাবে যাবে। এরপর দেখো বলেছে এল প্লাস কে, এল প্লাস চিহ্নর অর্থ হচ্ছে কি বড়, তাহলে এল হচ্ছে এখানে কে এর থেকে বড়। প্রথম যে সিদ্ধান্তটা দিয়েছে এল হচ্ছে কে এর থেকে বড়, যোগ মানে কি বড়, দেখো প্রথমেই দিয়েছে যোগের অর্থ হচ্ছে বড়, তাহলে এল যদি কে এর থেকে বড় হয় তাহলে এখানে দেখো ব্যালেন্স হচ্ছে কিনা। এখানে এল হচ্ছে 8 আর এখানে কে হচ্ছে দেখো 6, তাহলে কিন্তু এখানে বড় হচ্ছে, এলটা কে এর থেকে কিন্তু বড় হচ্ছে, তার মানে প্রথমটা ঠিক আছে, সিদ্ধান্ত একটা ঠিক আছে। সিদ্ধান্ত 2 কে এবার চেক করা যাক। জি গুণ আছে, গুণ মানে হচ্ছে সমান, জি কি আর এর সঙ্গে সমান হচ্ছে, জি এর মান 7 আর এর মান 6, হবে না, সমান হবে না, তাহলে একমাত্র একটাই ঠিক হচ্ছে, কেবলমাত্র ওয়ান সত্য, অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তুমি যদি এভাবে করো দেবে কোনো কনফিউশনে জড়াবে না। নেক্সট, তো এটাও আমি দেখো করে দিচ্ছি, এফ গুণ জি। এফ গুণ মানে দেখো এখানে আছে গুণ মানে হচ্ছে সমান, তাহলে এফ সমান জি। তারপর তো আছে দেখো ডি প্লাস এফ, প্লাস মানে হচ্ছে দেখো গ্রেটার দেন, তাহলে গ্রেটার হয়ে গেল এফ। তারপরটা দেখো আছে এইচ সমান ই, সমান মানে হচ্ছে লেস অর ইকুয়াল টু ই হয়ে যাবে। আর তারপর হচ্ছে ডি, ডি ভাগ, ভাগ মানে লেস দেন জি। ঠিক আছে, তো তুমি এখানে মান ধরে নাও, আবার আগের মতো মান ধরে নাও। আমি ধরে নিচ্ছি যে এফ এর মান, বা সরি এফ, আচ্ছা ই ছিল না, এটা ই ছিল, হ্যাঁ ই ছিল, ই সমান জি আছে,
তাহলে ই আমি ধরে নিচ্ছি ইও জি 6, জিও 6। তাহলে ই 6 মানে এখানে ই 6 হয়ে যাবে, এখানে জি 6 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তাহলে এইচ আমি এখানে ই 6, তো এখান থেকে আমি এইচ এর মান কত কত বলতে পারি, 6 বলতে পারি বা 6 এর থেকে কম। এখানে ডি এর মান কত বলতে পারি, 5, 4, 3 এরকম বলতে পারি। তাহলে ডি এর মান আমি যদি 5 ধরি তাহলে এফ এর মানটা কত হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। আর ডি এর মান যদি আমি 4 ধরি তাহলে এফ এর মান 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। বোঝা যাচ্ছে? এখন দেখো প্রশ্নে বলেছে এইচ ক্রস, ক্রস মানে গুণ মানে হচ্ছে সমান। এইচ সমান জি, কি এইচ এর মান আমি এইচ সমান জি বলতে পারি। এইচ এর মান যদি 6 হয় তাহলে জি এর মান দেখো 6 হচ্ছে। আবার দেখো এইচ এর মান যদি 5 হয় কিন্তু জি এর মান তো 6, এইচ এর মান যদি 4 হয় তাহলে জি এর মান 6। তো এটা কিন্তু কখনোই পসিবল হবে না। তার মানে এইচ সমান জি এটা কিন্তু হচ্ছে না। তারপরে দেখো ই ভাগ, ভাগ মানে হচ্ছে দেখো হচ্ছে ছোট, তার মানে ই লেস দেন এফ। ই লেস দেন এফ হচ্ছে কি, দেখো ই এর মান কত, এখানে ই ই তো 6। আর এখানে যদি আমি এফ এর কথা বলি, দেখো এফ এর মান 6 হচ্ছে, কখনো 7ও হতে পারে, 8ও হতে পারে, তাহলে কিন্তু এটা সবসময় যে ছোট হবে তা কিন্তু নয়। তাহলে এটাও গেল। তার মানে এখানে দুটোই ভুল হয়ে যাচ্ছে। অপশন বি মানে কোনোটাই সত্য নয়। নেক্সট দেখো, ইউ প্লাস ভি, প্লাস চিহ্ন মানে হচ্ছে গেটার, তাহলে ইউ ভি এখানে হলো এইভাবে। ডাব্লু মাইনাস, মাইনাস মানে হচ্ছে দেখো গেটার ইকুয়াল টু ওয়াই। আবার ডাব্লু ভাগ, ভাগ মানে দেখো লেস দেন এফ, লেস হয়ে যাবে। ওয়াই গুণ, গুণ মানে হচ্ছে দেখো সমান। সব এখান থেকে দেখে দেখে করছি আমি, তাই না। ওয়াই সমান হচ্ছে ইউ, এরপর আমি মান ধরে নেবো, এখান থেকে সমান যেটা দিয়েছে এখান থেকে আমরা অঙ্কটাকে তুলবো। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি ওয়াই 6, ইউ 6, তুমি 7ও ধরতে পারো, নো প্রবলেম। ওয়াই তাহলে 6 হলে এখানে ওয়াই 6 আসবে, এখানে ইউ 6 আসবে। ইউ যদি 6 হয় এখানে ভি তাহলে কত কত হতে পারে, দেখো 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, কারণ কি ছোট বলেছে তো, যার দিকে খোঁচড়া থাকবে সেটা হচ্ছে ছোট। ডাব্লুর মান এখানে কত কত হতে পারে, ডাব্লুর মান দেখো 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, ডাব্লুর মান এগুলো হতে পারে। ডাব্লুর মান আমি যদি 6 ধরি তাহলে এফ এর মান আমাকে 5 ধরতে হবে, 4 ধরতে হবে। ডাব্লুর মান যদি আমি 7 ধরি তাহলে এফ এর মান আমাকে 6 ধরতে পারি, 5 ধরতে পারি, 4 ধরতে পারি, এভাবে ধরতে পারি। এখানে দেখো যেটা সিদ্ধান্তগুলো বলেছে, ডাব্লু প্লাস ইউ। ডাব্লু প্লাস চিহ্নের অর্থটা দেখো, প্লাস চিহ্নের অর্থ হচ্ছে বড়, তাহলে ডাব্লু ইউ এর থেকে বড়। এটা চেক করো, ডাব্লু ইউ এর থেকে বড় হচ্ছে কিনা চেক করো। ডাব্লুর মান যদি আমি 6 ধরি তাহলে ইউ এর মান 6, ডাব্লুর মান আমি 7 ধরি তাহলে ইউ এর মান সেই 6, ডাব্লুর মান 8 ধরলে ইউ এর মান সেমই হবে, কারণ এখানে তো ডাব্লুর মান আছে 6, 7, 8, তাই না। তার মানে এটা হবে না। তারপরটা এফ প্লাস ভি, এফ প্লাস প্লাস মানে, আচ্ছা দুটোই কি প্লাস আছে এখানটাতে, দুটোই প্লাস আছে, নো প্রবলেম। তাহলে ভি আছে, এফ এর মানটা দেখো, এফ এর মান এখানে যদি আমি 5 ধরি আর এখানে ভি এর মান দেখো হচ্ছে 5, এফ এর মান 4 ধরলে দেখো ভি এর মান 5 হচ্ছে, এফ এর মান 4 ধরলে ভি এর মান 3 ধরতেই পারি, আমি 5ও ধরতে পারি। তো এটা ঠিকভাবে আমি বলতে পারবো না যে এফটা সবসময় বড় হবে ওর থেকে, এফটা যে সবসময় বড় হবে এটা কিন্তু কনফার্ম নয়। যদি এটা ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে এটা ঠিক হয়ে যেত, ঠিক আছে। তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে এখানে না। কনফার্ম কি সবসময় বড় হচ্ছে, জাস্ট মিনিট একবার চেক করে নি, দাঁড়াও তো। এফ এর মান এখানে যদি এফ 5 ধরি তাহলে ভি এখানে 5 হতে পারে, ভি এর মানটা এখানে 4 হতে পারে। তাহলে কনফার্ম বড় হবে, বড় হবে, বড় হবে, বড় হবে, অলওয়েজ বড় হবে, ঠিক আছে। এফ এর মানটা অলওয়েজ বড় হবে, এখানে 2 নাম্বারটা ঠিক হবে, 2 নাম্বারটা ঠিক হবে, ঠিক আছে। তোমরা একবার চেক করে নিও এটা, অপশন এ। নেক্সট, এম মাইনাস এন, এম মাইনাস চিহ্ন থাকলে দেখো কি হচ্ছে, গেটার ইকুয়াল টু জেড, ভাগ চিহ্ন থাকলে দেখো কি হবে, ছোট হয়ে যাবে। টি এন, টি এন সমান, সমান চিহ্ন থাকলে দেখো লেসার ইকুয়াল টু এন হয়ে যাবে। আর ওয়াই যদি থাকে, ওয়াই গুণ, গুণ থাকলে দেখো সমান হয়ে যাবে। তো এখান থেকে ধরবো ওয়াই এর মান আমি এখানে 7, 7 ধরে নেবো। ওয়াই এর মান 7 হলে এখানে আমি ওয়াই এর মান 7 বলতে পারি, টি এর মান এখানেও 7 বলতে পারি। এটা যদি ওয়াই এর মান 7 হয় তাহলে এখান থেকে আমি জেড এর মান বলতে পারি 6, 5, 4। এখান থেকে আমি এন এর মান বলতে পারি 7 বা 7 থেকে বড়, 8, 9, 10। এন এর মান যদি আমি এখানে 8 ধরি তাহলে এম এর মানটা হবে 8, না হয় 7, সরি না হয় 9, না হয় 10, মানে কি বড় হচ্ছে দেখো, না হয় 10 এরকম হবে। এরপর দেখো টি ভাগ এম আছে, ভাগ থাকা মানে হচ্ছে ছোট,
টি কি এম এর থেকে ছোট? টি কি এম এর থেকে ছোট হচ্ছে? তো চেক করো টি এম এর থেকে ছোট হচ্ছে কিনা। টি দেখো এখানে টি কোথায় আছে, 7, টি 7, তাহলে এম এর মান দেখো, এম এর মান 8 হচ্ছে, 9 হচ্ছে, 10 হচ্ছে, মানে ঠিকই হচ্ছে, এটা ঠিকই হচ্ছে, তাহলে এক নাম্বারটা ঠিক আছে। এম তারপর আছে দেখো গুণ টি, গুণ মানে হচ্ছে সমান, এম কি টি এর সঙ্গে সমান হবে? এম এর মান যদি 8 হয় তাহলে টি এর মান তো সে 7ই দাঁড়িয়ে থাকবে, এম এর মান 9 হলে টি এর মানও সে 7ই দাঁড়িয়ে থাকবে, তার মানে এটা ভুল হচ্ছে। তার মানে 2 নাম্বারটা ভুল, 1 নাম্বারটা ঠিক, তাহলে সিদ্ধান্ত কেবলমাত্র 13টা, সরি 13টা তো ডি হচ্ছে, এম সমান তো টি হচ্ছে না, জাস্ট এ মিনিট। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে সমান, তাহলে এম সমান কি টি হবে? এম সমান তো টি হচ্ছে না, এম এর মান যদি 8 হয় তাহলে টি এখানে 7। ওকে, এটা ভুলই হবে, ঠিক আছে। এম সমান টি কখনো হবেই না, এম সমান টি হবে না, 2 সত্য হবে না, শুধুমাত্র কেবলমাত্র 1 হয়ে যাবে সত্য। নেক্সট দেখো, পি মাইনাস কিউ আর গুণ এস, তাহলে পি মাইনাস কিউ হলে গ্রেটার ইকুয়াল টু কিউ হবে, মাইনাসের জন্য হবে গ্রেটার ইকুয়াল টু আর, আর গুণ, গুণ মানে হচ্ছে দেখো সমান, পি ভাগ, ভাগ মানে ছোট, কিউ যোগ, যোগ মানে বড়। তো মান ধরে নাও, এখান থেকে ধরো তুমি আর এর মানটা ধরো, আর আর এস এর মান 8 8 করে ধরে নাও। যদি তুমি এটাকে 8 8 করে ধরো তাহলে আর এর মান 8, এখানে আমি 8 বলতে পারি, তাহলে কিউ এর মান হয় 9 হবে, না হয় 10, না হয় 11। ওকে, কিউ এর মান যদি আমি 9 ধরি তাহলে পি এর মান হয় 9 হবে, না হয় 10 হবে, না হয় 11, না হয় 12, এরকম যাবে। টি আর এখানে পি, পি এর মান যদি আমি আবার এখানে 9 ধরতে যাই তাহলে টি এর মান হয় 10 হবে, না হয় 11 হবে, না হয় 12 হবে। এখন প্রশ্নে বলেছে পি গুণ আর, পি গুণ থাকা মানে হচ্ছে সমান, পি কি আর এর সঙ্গে সমান হচ্ছে? পি এর মান যদি 9 হয় তখন আর এর মান 8, তো এটা কখনোই সমান হবে না, তাহলে 1 নাম্বারটা ভুল। টি ভাগ, এটা 9 হবে না, এটা কিউ হবে। টি ভাগ চিহ্নের অর্থ হচ্ছে ছোট, কিউ ভাগ চিহ্নের অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ ছোট যদি হয় তাহলে দেখো টি মান কত, এখানে টি এর মান তো 10 আর কিউ এর মান এখানে 9 হতে পারে, হতে পারে অলওয়েজ, কিন্তু এখানে দেখো টি লেস দেন কিউ, টি এর মান 10, কিউ এর মান 9, সরি সবসময় তো টি বড় হয়ে যাচ্ছে এখানে, কিউ আর টি এর মধ্যে সম্পর্ক তো টি বড় হচ্ছে, তার মানে এটাও ভুল, তার মানে এটা দুটোই ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, পি কোনোটাই সত্য নয়। আচ্ছা, আগের অঙ্কটাতে একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এটা টি গুণ ছিল, গুণ থাকা মানে তো সমানই হবে, এটা আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে, এটাতে দেখতে হবে, কিছু একটা মিস্টেক আছে হয়তো। ওকে, তো আমরা টোটাল এখানে 14টা প্রশ্নের সমাধান করলাম। ওকে, ক্লাসের মধ্যে যদি কোথাও ভুল থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।